ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারের তরফ থেকে আবারও নতুন করে ব্লকে বিদ্যুৎ দপ্তরের অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন। এই ভিডিওর ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আবেদন এবং সম্পূর্ণ তথ্য সঠিকভাবে দেখে বিজ্ঞপ্তি ডাউনলোড করে আবেদন করবেন। তো এখানে প্রথমে জানিয়েছে পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই যে প্রতিবেদনটা রয়েছে সম্পূর্ণ সঠিকভাবে পড়ে বুঝে আবেদন করতে হবে। এরপরে বলছে পদের নাম ও শূন্যপদ। তার আগে এখানে ডিটেলসগুলি উল্লেখ করা আছে, বয়স, বেতন, আবেদন পদ্ধতি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোন পদে নিয়োগ করা হচ্ছে, কতগুলি শূন্যপদ রয়েছে। আপনারা যারা আবেদন করবে অবশ্যই মনোযোগ সহকারে বিজ্ঞপ্তি থেকে শুরু করে সমস্ত ডিটেলস ভালো করে পড়ে নিজের দায়িত্বে কিন্তু আপনারা অবশ্যই এই পদে আবেদন করতে পারবে। টোটাল কিন্তু ৬৭টি শূন্যপদ রয়েছে। এছাড়াও জানাবো, আপনারা যদি প্রতিনিয়ত সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পেতে চান তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন, সেখানে প্রতিনিয়ত চাকরির আপডেট দেওয়া হয়। এরপরে এখানে ক্যাটাগরি ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে, কোন কাস্টে কতগুলি করে ভ্যাকান্সি রয়েছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউআরএল তোমাদের ৩৯টি শূন্যপদ, এসসি 13টি শূন্যপদ, এসটি 3টি শূন্যপদ। এরপরে ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরিতে 60টি, বি ক্যাটাগরিতে 5টি, এতে 60টি, বিতে 5টি। তো টোটাল মোট শূন্যপদ এখানে রয়েছে ৬৭টি শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই আবেদন জানাতে পারবেন। আশা করি বোঝা গিয়েছে। এরপরে নিচে রয়েছে বয়স ও বেতন। তো যারা এখানে আবেদন করবে চাকরি হয়ে গেলে প্রতি মাসে ৭,৭০০ টাকা স্টাইপেন্ড হিসেবে দেওয়া হবে। এরপরে কোর্স কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু বেতন বাড়িয়ে দেওয়া হবে এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম ১৫,০০০ প্লাস বেতন রয়েছে। এরপরে আস্তে আস্তে তোমাদের প্রত্যেকটা প্রার্থীর বেতন কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। এরপরে রয়েছে এখানে তোমাদের বিদ্যুৎ দপ্তরে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, যেটা উল্লেখ করে দিয়েছে যে 18 বছর হলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে। এছাড়াও বয়স বিষয়ে যদি আপনারা সম্পূর্ণ তথ্য এবং সঠিকভাবে জানার জন্য আমাদের কিন্তু একটাই পদ্ধতি, অফিসিয়াল ওয়েবসাইট যেটা থাকবে সেটা ভালো করে পড়ে নিয়ে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় থাকতে হবে, তার সাথে সাথে আইটিআই পাস করে থাকতে হবে এবং সার্টিফিকেট দেখাতে হবে। আশা করি বোঝা গিয়েছে। আবেদন পদ্ধতি, আবেদন কিভাবে করতে হবে, বিদ্যুৎ দপ্তরে অনলাইনে আপনারা নথিভুক্ত করতে পারবেন। সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তারপরে সঠিকভাবে বাকি সমস্ত ফর্ম ফিল আপ করে যা ডকুমেন্ট চেয়েছে আপলোড করে দেখে শুনে সাবমিট করতে হবে। এরপরে আবেদনের লাস্ট ডেট কবে, এখানে বলছে আগামী ফেব্রুয়ারি 7ই ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। 7ই ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ, অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট নোটিফিকেশন, এখানে ক্লিকের অপশানে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। এরপরে অ্যাপ্লাই যে এখানে অপশান রয়েছে, ক্লিকের অপশানে ক্লিক করো, ডাইরেক্ট সরাসরি সেখানে ভিজিট করে আবেদন করো। লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশনে, এই ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য ভালো করে পড়ে বুঝে আবেদন করুন।